ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনা রাশিয়ার জন্য ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিকে একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। বর্তমানে 2026 সালের ইরান আমেরিকা যুদ্ধে ইউক্রেন পড়েছে মহাসংকটে। কেননা এই যুদ্ধের ফলে আমেরিকা সহ ইউরোপের সমগ্র দেশগুলো ইউক্রেনের দিক থেকে নজর ঘুরিয়ে ইরান এবং আমেরিকা যুদ্ধের দিকে দিয়েছে। ফলে ইউক্রেন সঙ্গীহীন হয়ে পড়েছে। কেননা ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল আমেরিকা এবং ইউরোপের মদতে। ইরান আমেরিকা যুদ্ধের ফলে ইউক্রেন আর কোনো রকম সাহায্য পাচ্ছে না এই আমেরিকা এবং ইউরোপের দেশগুলো থেকে। ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলি রক্ষার জন্য প্রচুর পরিমাণে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে আমেরিকা। যদিও এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের পাওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকা ইউক্রেনকে না দিয়ে ইরান আমেরিকা যুদ্ধে নিজেই ব্যবহার করছে। এর ফলে ইউক্রেনের অস্ত্রভাণ্ডার নতুন করে আর ভর্তি হচ্ছে না। যুদ্ধ চালাতে গেলে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরু থেকেই আমেরিকা এবং ইউরোপ অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছিল ইউক্রেনকে। আর ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় মার্কিন কংগ্রেস এবং ইউরোপীয় পার্লামেন্ট বড় ধরনের কোনো ফান্ডিং ইউক্রেনকে দিচ্ছে না। একদিকে ইউক্রেনের অর্থনীতিতে সংকট দেখা দিচ্ছে, আবার অন্যদিকে ইরান আমেরিকা যুদ্ধের ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সমগ্র বিশ্বে তেলের সংকট দেখা দিয়েছে। আর এই সমগ্র তেল রাশিয়া একাই সাপ্লাই দিয়ে যাচ্ছে এবং রাশিয়া তার অর্থনীতিকে চাঙ্গা করছে। আর অর্থনীতি চাঙ্গা হওয়া মানে ইরানের প্রতি আক্রমণ আগের থেকে বৃদ্ধি করা। সুযোগ বুঝে রাশিয়া তেলের দাম বৃদ্ধি করেছে। আর এই বৃদ্ধি পাওয়া অর্থ দিয়েই যুদ্ধক্ষেত্রের ঘাটতি হামেশাই মিটাতে পারছে। পশ্চিমা দেশগুলি রাশিয়ার তেল এবং গ্যাসের উপর যে দামের সীমা বেঁধে দিয়েছিল, তেল সংকট থাকার ফলে এখন সেই সীমা তারা উঠিয়ে নিয়েছে। এমনকি ইউরোপের বেশ কিছু দেশ পরোক্ষভাবে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা তারা তুলে নিয়েছে। এমনকি আমেরিকা নিজেও তেল রপ্তানিতে রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা সে তুলে নিয়েছে। ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক এবং মানবিক সাহায্য দিয়ে আসছিল ইউরোপ, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি ইউরোপের রাজনীতিতে পড়েছে। যেমন তেল সংকট, মধ্যপ্রাচ্য থেকে তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপদে পড়েছে ইউরোপ এবং ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রার মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপের জনগণ নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করার দিকে নজর দিয়েছে এবং ইউরোপকে অর্থ দিয়ে সাহায্য করার মতো আগের মতো আর তারা আগ্রহ দেখাচ্ছে না। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপে শরণার্থী সংকট দেখা দেবে। আর ইউরোপে যদি শরণার্থী সংকট দেখা দেয়, এর প্রভাব ইউক্রেন যুদ্ধেও পড়বে। এদিক দিয়ে দেখলে ইউরোপ নিজেই বিপদে আছে। আর এই বিপদে থাকার ফলে ইউরোপ কি করে ইউক্রেনকে সাহায্য করবে? আমেরিকা রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাথে সাথে রাশিয়া ইউক্রেনে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। রাশিয়া একসঙ্গে 500 মিসাইল এবং 350 ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে। এই ব্যাপক হামলায় ইউক্রেন সত্যি ভয় পেয়ে গেছে। কেননা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আলোচনা শুরু করে দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজ 4 বছর হতে চলল। আর এই 4 বছরে এই যে প্রথম ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে। ইরান আমেরিকা যুদ্ধের ফলে ইউক্রেন বুঝে গিয়েছে যে আমেরিকা আর তাদের কোনো রকম সাহায্য করবে না। আর আমেরিকা যদি তাদের সাহায্য না করে তাহলে ইউক্রেন বেশি দিন রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। আমেরিকা যতদিন ইউক্রেনকে সরাসরি সমর্থন করেছে ততদিন রাজনৈতিক দিক দিয়ে রাশিয়া চাপে ছিল, কিন্তু রাশিয়া এখন উন্মুক্ত। তাকে আটকানোর মতো আর কোনো শক্তি থাকলো না এবং রাশিয়া আগেই ঘোষণা করেছে জেলেনস্কি যদি আত্মসমর্পণ না করে তাহলে রাশিয়া সমগ্র ইউক্রেনকে দখল নেবে। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলায় ইউক্রেন আজ ধ্বংসের মুখে। ইউক্রেনে ধীরে ধীরে খাদ্য সংকট এবং স্বাস্থ্য সংকট চরম আকার নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বুঝতে পেরেছে তারা আর বেশি দিন রাশিয়ার সাথে যুদ্ধ চালাতে পারবে না। তার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার প্রতিনিধি এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধ বিরতির আলোচনায় বসতে রাজি হয়েছে।